প্রায় 60 থেকে 70 জন। তোর তো কোনো দোষ নাই নাকি? পরে আমরা থানাত গেলাম, থানা পরে মেডিকেল চান্স পেলে ভাইলি মনে হয় গাঁজা টাঞ্জা কিছু খাইয়া এনে ভিটা দিছে আর হেক্সাসল মাইকা গ্যাসে চলে গেছে ছিল ছেলেকে বড় অফিসার বানা আব্দুল্লাহ ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাক কবি আন্না লাকাল হামদুলিল্লাহ ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাক লা শারীকা লাকাল মান্নানি ওয়া বা'দাস সামাওয়াতি ওয়াল জালজালালি ওয়াল ইকরামি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে আল্লাহ, এই ইসমে আজমের উসিলায় আল্লাহ আমার স্ত্রীর কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। এখানে অনেক আবর্জনা হয়ে গেছে, অনেক দিন পরে আসলাম। আসলে এমন নেককার স্ত্রী থাকলে যেটা হচ্ছে যে মনে চায় দোয়া করতে, তার জন্য মনে হচ্ছে যে আমি যখনই বাড়িতে আসি তার জন্য এটা হলো আমার সেলিনার রাফির আম্মুর কবর, রাফসাউ রাফনা এবং রিমির আম্মুর কবর কোথায় আছে কত 17টা বছর সাথে, এখন কোথায়? কোনো শব্দ নাই, কোনো জবাব নাই। সবাই এই যে পাশে আর একটা কবর। আসলে কবরস্থ ব্যক্তি অনেক অসহায় থাকে। আমি যতদিন বেঁচে থাকবো, আল্লাহ যদি আমাকে হায়াত দারাজ দেয়, আমি তার জন্য প্রত্যেক দিন দোয়া করবো এবং 5 ওয়াক্ত নামাজ শেষেও তার জন্য দোয়া করব। এমন স্ত্রী পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার আমি মনে করি। তারপরেও আমরা মানুষ, আমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুলভ্রান্তি তো অবশ্যই আছে, কিন্তু আমি তাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়েছি। আল্লাহ যেন ওর কবরটাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস ওর জন্য নসিব হয়। এখানে একটা আনারস গাছ লাগানো হয়েছে, এই গাছটা জীবিত আছে, এটা রাফি লাগাইছিল। আর আল্লাহ আল্লাহ, ওর জন্য আমি প্রাণ ভরে মন ভরে দোয়া করতে মনে চাই। আল্লাহ, এমন স্ত্রী পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার, যেটা আসলে হয়েছে। আল্লাহ যেন ওর নামাজগুলো কবুল করে নেয়, রোজাগুলো কবুল করে নেয়, এবং মানুষের সাথে যে ভালো ব্যবহার করতো। আমার বাড়িতে, আমার ঘরে অনেক লোক আসা যাওয়া করতো। আমি এই পাশটা ওই পাশে আসি না, এই পাশ থেকে দোয়া করেছি। আজকে কবর জিয়ারত করলাম, এখন চলে যাচ্ছি। আসলে খুব খারাপ লাগে তার জন্য। কত আশা ছিল, ছেলেকে বড় অফিসার বানাবে, মেয়েকে ওই বানাবে। আসলে মানুষের সব স্বপ্ন পূরণ হয় না। আমি ওদিক দিয়ে আসছি কারণ তার মাথার কাছে আমি দাঁড়ায় অনেক দোয়া করছি, মোনাজাত করেছি, এবং ইসমে আজম পড়ে আল্লাহ হাইয়া হাইয়ু ইয়াল কাইয়ুম এর নাম ধরে আমি তার জন্য দোয়া করেছি। এটা হচ্ছে আমার দাদা দাদি কবর। এখানে অবশ্য অনেক আবর্জনা উঠে গেছে। এই যে ওদিক থেকে দেখা যায় সিঁড়ির কবরটা। এই ঘরে তো আমরাও আসতে হবে, সবাই একদিন চলে আসবো এই ঘরে। তাদের কবরস্থানগুলো একটু পরিপাটি করা আছে, কিন্তু এটা আমাদের একটু হয়ে গেছে, জঙ্গলের মতো হয়ে গেছে। এটা আবার পরিষ্কার করতে হবে। শীঘ্রই চলে আসবো কবর। ওদের কবরগুলো আবার ইয়া করে দেওয়া আছে। আমি যে ঘরটাতে থাকি, এই ঘরে তো আসলে কোনো মানুষ থাকে না। রাফির আম্মু মারা যাওয়ার পরে একদম একাকী হয়ে গেছে, ঘরে সাধারণত কেউ আসতে চায় না। তবে একটা জিনিস, ঘরে মানুষ না থাকলে নির্দিষ্ট কিছু পোকা আক্রমণ করে থাকে, যেগুলো সাধারণত উষ্ণ ও আর্দ্র পরিবেশে দ্রুত বংশ বিস্তার করে। এমনটাই আসলে আমার সাথে হয়েছে। আমি দেখা যাচ্ছে যে আমার ওই খাটের মধ্যে কিছু ন্যাপথলিনের গোটা এবং অন্যান্য জিনিস আমি আসলে স্প্রে করেছি। তো এই ধরনের পরিবেশে সাধারণত যে পোকাগুলো আক্রমণ করে, জানেন, যেটা বেড বাগস আছে, বাস্ট মাইট আছে, ফ্লিজ আছে, কার্পেট ব্লিটলেস আছে, ককরোচ যেটা কাঁকড়া পোকা, বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয়ে থাকে। তো এই জন্য আমি আসলে এক ধরনের কীটনাশক ব্যবহার করেছি, যেটা হচ্ছে এই কীটনাশকগুলো যদি গন্ধ পায় বা তাদের গায়ে যদি পড়ে, আসলে অনেকটা রোধী করে। তো তার জন্য আমি কীটনাশক বা প্রফেশনাল পেস্ট কন্ট্রোল সার্ভিসও আছে, ভ্যাকুয়াম ক্লিনার আছে, সাকসেশন বলা হয়। তো এখানে যে ফিনিশ এবং কীটনাশক দুটোটাই আমি আমার ইয়ার মধ্যে স্প্রে করে দিয়েছি, যাতে এই ধরনের কোনো পোকা আক্রমণ করতে না পারে। আরেকটা জিনিস হলো, রোদে দিতে হবে। রোদে বা হিটার দিয়ে গরম করলে পোকার যে ডিম আছে, ডিমগুলো আসলে বংশ বিস্তার করতে পারে না। তো আমি এটাকে রৌদ্র দিয়েছি, এবং যাতে বংশ বিস্তার করতে না পারে। এটি সুন্দর গুছায় রাখ। কি করে রাখছো বই টুইরি দুনিয়াটা কইরা? আর একশো চলার মাইকা গ্যাসের চুলার কাছে যাইস না। গ্যাসের চুলার কাছে গেলে থাপ করে ধরে উঠবো।
আরে তোর মারানো কেমনি লুকস একটু আমার আর কেমন হইব আর হয়েছে ফাইভের তো 3টা দিকে ফাইভের হ্যাঁ। করে আইতাম ইসলাম আর হতে এই পোলা পাইন মনে হয় গাঁজা টাঞ্জা কিছু খাইয়াছিল তো গাড়ি ক্লাস করতেছিল তাই আমি কইছি যে গাড়ি তুই কি ভাবে টুরে আসতেছ নাকি কোন স্কুল? হাই স্কুল দিকে হ্যাঁ ওরে তো তারা মনে হয় কিছু খাইয়াছিল হালকা পাতলা গাঁজার মনে হয় কিছু এবারে তো তারা গালি গালাজ করতেছে তো আমি কইছি যে গালি গালাজ করস করে ফার্স্টে তর্কাতর্কি হয়েছে পরবর্তীতে আমি যারা চলে যেতাম ইসলাম তারা ইজ্জা মাথা বাড়ি দিছে এবারে হাত আঘাত করছে হাতার কোনটা দিই কজন আছিল 6 জনের মতন আছিল এই যে এনে পিঠা দিছে নাকি আমি বেরিয়েছে মাথা ফিরে দিছে মাথাত কুদি ডাক ডাকু দাগ গেছে তো কতদিন ধরে গেছে এই যে হাতার মধ্যে তো তুই তোরা 6 জনে তোরা বের দিল কি রে? তারা গালি গালাজ করতেছে তো না আমার কথা হলো তারা 6 জনে তোরা বের দিল কি রে? তুই আগে থেকে তার লোক আক্রোশ আছে? না কোনো আক্রোশ হ্যাঁ কোনো আক্রোশ নয় কোনো আক্রোশ ছাড়াই এমনি সাধারণ বিষয় নিয়ে লিগে মানে যে আমরা বড় ভাই যারা তার কাছে কইলাম তো তারা ফার্স্টে মারার পরে আমরা এলাকার ফলাফেন গেছে প্রায় 60 থেকে 70 জন তারা মারা লেগে তো তারা পাইছে না পরবর্তীতে মেল হইব গত মানে পরের দিন মেল হইব মেলের নিয়ম হলো মানে মেলের ডেট দিছে 3টার দিকে হ্যাঁ তো 3টার দিকে ডেটের পরে তারা আইছে না বয়ের কারণে আইছে না তারপরে আছে নাকি মারবো দিকে মারবো মানে তোর পক্ষ কইয়া কতজন লোক হ্যাঁ এলাকা সব পোলা পাইন এরপরে এই হাতারা যে তোরে মারছে তার আগে ধাওয়া করছে নাকি লাড়ি সোটা লইয়া? তারপরে হ্যাঁ এরপরে তোর তো কোনো দোষ নাই নাকি? তোর তো কোনো দোষ নাই। না আমার কি দোষ এরপরে আর কি গতকালকে মেল হইব তো তারা আইসে না বয়ের কারণে পরে আমরা থানাত গেলাম থানাত গিয়া কেস করলাম তারপরে বয়ে তারা ফোন দিছে যে ঠিক আছে এরপরের দিন কেস মানে আমরা মেল বইতাম চাই হ্যাঁ এরপরে মেল বইলো 8,000 টাকা জরিমানা করলো মাপ চাইলো ওই যে সবাই মেলটা হইল নইলে সবাই তোর ছাত্ররা সবাই এক হয়ে গেছে মেলার দিন ছাত্র কয়জন আসলো? অনেকজন আছিল সবাই তো ছিল একজন হলো কয় আর কি এর মেল তারা দৌড়ে বলে দৌড়ে আনছে তারা দুই হাত থামাইছে তারপরে তারা বেরিয়েছে কত কিছু বুঝতে আর শিক্ষা হইলে জীবনে আর তোর আর ধরতো না ধরবো না ছাত্র মারছে তো এমন দায়রে অপমান করছে ইলে আর বিলে মানে এগুলা চাইবিনি আশাদা আছে চুল দিয়ে এত বড় রাখছত করে ও চুলে না চাষা লাগা চুলি না না চুল দিয়ে এত বড় রাখা দরকার নাই চুল এত বড় রাখছত কি তুই ফোন রেজিস্টার ডিজাইন এখন কি হন রাস্তাঘাটে চলাফেরা করতে খুব সাবধান মাদ্রাসায় যদি স্কুলে ভর্তি হইলে ক্লাস 9 ভর্তি হইলে আবার মাদ্রাসাটা রইলো স্কুলটা রইলো পরে মেডিকেল চান্স পেলে ভাইলি স্কুল জীবনে না কোনো পড়বি এই দামতে থাও না আমার জীবনটা পুরো শেষ হয়েছে কি আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলে আমি এই মার দামতে মানুষ এই বাড়ির কাছে বই পড়া লাগবে কে রে একটা রোতে আমার পড়া লাগছে না ঠিক কোন এই বাড়ির কাছে পড়া লাগবে পড়াটা তো নিজের কাছে আর কি পড়ালে নিজের কাছে হইলো নিজের এলাকার সময় নিজের এলাকার কোনো সময় পড়ালাম না এই জিনিসটা অনেক বুঝতেছি আরে আরে পাই না দায়িতাম বোঝে নাইনে পড়তাম গেলাম গেলে অন্য পড়ালাম হয়তো ঢাকা আর কোনো কোনো দেখ পরে মেডিক ডাক্তার পরীক্ষা পরে ভালো কত চান্স পাইলে কলেজে চান্স পাইলে এরপরে চেষ্টা করবি যে ডিফেন্সে কোনো অফিসার পোস্টে জান গেলে কত বুঝতি পড়ালেখা চাকরি বাকরি করে দেবো মানুষ পড়াশোনা করে না এবারে নট ডেমে চান্স পেলে তো আরো বালা টিয়া করো চোখ সমস্যা নাই আর ওই রিমার ফেল খেয়াল রাখিস এটা আমার এখন মানুষ তুই একটা জিনিস দিলি তো এটা ফাইবো বা অন্তর আম্মায় না একটু ডাক দিলি খোঁজখবর রাখলি এটা ফেলে তুই বিশেষ একটু নজর রাখিস আর এই যে বইটি কি করে রাখছে এটা কেটা করে রিফাত এই মানুষকে এমনি করে রাখে রে এই হাই হাই তোরে খাট কিনা দিলাম টেবিল দিলাম এটা যদি এমনি এলিমেন্ট করে রাখা হয়নি হয় এমনি রাখে মানুষ বই আর এই চুল কাটবি চুল ছোট রাখবি
দুনিয়ার চুল বড় চুল রাখতাম। এটা কি কোরআন না আরবি আরবি দিত। তো লালে একা কালো কলম ব্যবহার কর কালো কলম ব্যবহার কর না রে, আরবি দ্বিতীয় পত্র এই মাদ্রাসায় একটা বাড়তি পড়া আর কি শাড়ি প্রথম মতো এর সুন্দর করে সাজাবে বিজ্ঞানটি সাজাই রাখ আর লিয়া হাতে লিয়া তো সেটা ভালো দেখতেছি না তোর খারাপ তো এটা ভালো না। এটা কি করে রাখছো দিদি উলু দুইটা সবটি বই শেষ করে নিল পাতলা গেঞ্জি কিনে দিলাম। পাতলা গেঞ্জি আগে আগে থাকতে কলি না রবিবার কত সুন্দর সুন্দর গেঞ্জি পাওয়া যেত আর তুমি তো ওদের হেটার লেগে আনছি রাফসা নাকি এটা লেগে তো জামা কিনে আনছি তুমি সে আনতে পারো না। হ্যাঁ আমি পিনতাম, আমার একটা ইয়ে আছে না, স্কুলের দুনিয়ার দাম রায় থাকলে কিছু করার আছে। আমি সকালবেলা উঠে কেনে শীতের লেগে শীত করে শীতের জামা দিলাম না একটা ইয়া করে পুট না আছে রে কই রে আর এই আমি গম বইছি না এটা তো বুড়ো হলে তো লাগবো না কইতে